নমস্কার বন্ধুরা, দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের প্রায় সব বাঙালির প্রিয় বড় বড় আলু দিয়ে লাল লাল পাঁঠার মাংসের ঝোলের রেসিপি শেয়ার করতে চলেছি। আমার এই রেসিপি আপনাদের যদি কোনো রকমভাবে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর কথা বাড়াবো না, চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। পাঁঠার মাংসের ঝোল তৈরি করার জন্য প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পাঁঠার মাংস 500 গ্রাম আছে, যেটাকে আমি 2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে 100 গ্রাম টক দইকে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। এখন মাংসের সাথে সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাংস ম্যারিনেট হতে থাক, অন্যদিকে ঝোলের জন্য কিছুটা প্রিপারেশন করে ফেলি। এই ধরুন যতটা পাতলা পাতলা করে কাটা সম্ভব পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আলুটাকে কেটে নিচ্ছি একটু বড় বড় করে, ঠিক এই রকম। আরও একটা কাজ এখানে করে নিচ্ছি, যেটা একটু সময় সাপেক্ষ, ওই জন্য আগে থেকে করে রাখলে ভালো হয়। এখানে আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি, সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। শুকনো লঙ্কাটাকে এইভাবে মাঝখান থেকে কেটে এর মধ্যে থেকে বীজগুলো বের করে নিচ্ছি। আর লঙ্কার স্কিনটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে ভিনেগার জলে ভিজিয়ে রেখে দেব। লঙ্কার স্কিনটা ভিনেগার জলে ভিজতে একটু সময় লাগে, এই জন্য এই প্রিপারেশনটা একটু আগে করে নিলেই ভালো হয়। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। এর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে আলুগুলোকে সামান্য একটু নুন দিয়ে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন এই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ফোড়নের মধ্যে দিলাম 2টো করে এলাচ, লবঙ্গ ও 1 টুকরো দারচিনি। দিয়ে দিলাম তেজপাতা ও একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিলাম। এর মধ্যে থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে যখন একটু নরম ও লাল হয়ে যাবে তখন পেঁয়াজটাকে একটু কড়ার সাইড করে নিয়ে মাঝখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদার সাথে 2টো কাঁচা লঙ্কাকে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। এখন এইভাবে মিনিট 5 ভাজার পর যখন দেখবেন আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এই সময় ম্যারিনেট করা মাংসটাই এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মিনিট 10 কষিয়ে নিয়ে চাপা দিয়ে দেব। একটা মাঝারি সাইজের টমেটোকে গ্রাইন্ড করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, যেটা আমি ভিনেগার জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে স্বাদ মতন নুন। এখন আরও 2 মিনিট এইভাবে রান্না করে মাংসটাকে একটু তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিলাম আলু। প্রেসার কুকার ঢাকা দিয়ে 3টে সিটি দিয়ে নিচ্ছি। কুকারে সিটি হয়ে যাওয়ার পর সাথে সাথেই কিন্তু কুকারটা খুলবেন না, প্রেশারটা রিলিজ হয়ে যাওয়ার পর তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলবেন। রেসিপিটাকে এই পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন স্কিপ না করে। সাথে আছে কিছু সিক্রেট টিপস, যার জন্য এই রেসিপিটা একটু আলাদা। কুকার থেকে কড়াইতে ঢেলে নিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। আর এখন যেটা দিচ্ছি সেটা অবশ্যই দেবেন, একেবারে স্কিপ করা যাবে না। সেটা হলো 1/2 চামচ জায়ফলের গুঁড়ো। এটা কিন্তু রান্নায় আলাদা মাত্রা এনে দেবে। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা। নামানোর আগে আরও 1 চামচ ঘি দিলেই তৈরি হয়ে যাবে রবিবারের স্পেশাল লাল লাল পাঁঠার মাংসের ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।
আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।